আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করেন কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ করে, তারা একজন আরেকজনের আত্মীয় এবং অনেকেই বলেন যে আমরা মাঠে মারামারি করে মরি, আমরা রক্ত দেই, কিন্তু তারা আবার ঠিক। দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাপা মানে একজন আরেকজনের আত্মীয়, কুটুম্বিতা। তো অনেকে মনে করেন এরা আমাদের নিয়ে খেলতেছে, আসলে তারা আবার ঠিক। তো এখন আমরা দেখি একটু কে কার আত্মীয়। বিশেষ করে শেখ হাসিনা পরিবার, তার আত্মীয় চারিদিকে ডালপাল ছড়িয়ে আছে। এখন শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন, তার বেয়াই, যিনি তার মেয়ে পুতুলের শ্বশুর এবং তাকে তিনি মন্ত্রীও বানিয়েছিলেন। এখন তার বাবা আবার বঙ্গবন্ধুর ফুফাতো ভাই, সুতরাং তারা ওই দিকেও আত্মীয়। আবার পুতুলের ননদের জামাই হাবিব মিল্লাত, যিনি এমপি ছিলেন, তিনি ছিলেন পুতুলের ননদের জামাই। সেটাও শেখ হাসিনার আত্মীয়। আবার শেখ হাসিনার হাজবেন্ড ওয়াজেদ মিয়ার বোনের নাতি হচ্ছেন মাহবুবারা গিনি, যিনি এমপি ছিলেন। আবার এদিকে জিল্লুর রহমান ছিলেন প্রেসিডেন্ট, তার স্ত্রী শেখ হাসিনার যে বোন আছে রেহানার খালা শাশুড়ি হচ্ছে আইবি রহমান। সেই হিসাবে জিল্লুর রহমান শেখ হাসিনার তালই, আর এই যে পাপন হচ্ছে তার তালতো ভাই শেখ হাসিনার। আবার অন্যদিকে যদি দেখি, যেমন শেখ সেলিম হচ্ছে শেখ হাসিনার ফুফাতো ভাই। সেই হিসাবে শেখ মনি ও ফুফাতো ভাই, এবং শেখ মনির দুই ছেলে তাপস এবং পরশ। তাপস ছিলেন মেয়র ছিলেন ঢাকার, এবং পরশ যুবলীগের প্রেসিডেন্ট, এবং তারা দুজনেই তার ফুফাতো ভাইয়ের ছেলে শেখ হাসিনার। আবার এইদিকে আন্দোলিব রহমান পার্থ, যিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, তিনি হচ্ছেন তার ফুফাতো বোনের ছেলে। শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে হচ্ছেন আন্দোলিব পার্থ। এখন এইটা ছাড়াও হাসিনার আরও অনেক আত্মীয় আছেন, যেমন বাহাউদ্দিন নাসিম, তার ফুফুতো ভাই লাগেন। তারপর ওমর ফারুক চৌধুরী, যিনি যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং তাকে বাদ দেওয়া হয়েছে পরে, তিনি ছিলেন তার ফুফুতো বোনের জামাই শেখ হাসিনা। আবার বিএনপির নেতা এবং মন্ত্রীও ছিলেন ইকবাল হাসান মাহমুদ চুকু, যিনি শিল্পপতি, তিনি শেখ সেলিমের বেয়াই। তো শেখ সেলিমের বেয়াই হলে শেখ সেলিম যেহেতু তার ফুফাতো ভাই, সুতরাং ইকবাল হাসান মাহমুদ চুকুও শেখ হাসিনার বেয়াই সেই হিসাবে। আবার এদিকে জাতীয় পার্টির শেখ শহীদুল ইসলাম, একটা অংশের নেতা, তিনি শেখ হাসিনার খালাতো ভাই। আবার মুসা বিন শমশের, ওই যে অনেক বড় ধনী, যার নামে অনেক ধরনের রটনা আছে, সেই মুসা বিন শমশের আবার শেখ সেলিমের বেয়াই। তো শেখ সেলিমের বেয়াই হইলে শেখ হাসিনারও বেয়াই হন তিনি। আবার বরিশালের আবুল হাসনাত আবদুল্লাহ হচ্ছেন শেখ হাসিনার ফুফতো ভাই। তারপরে মাহবুবুল আলম হানিফ, সেটা তার বেয়াই হয়। আবুল হাসনাত আবদুল্লাহর বেয়াই হন মাহবুবুল হাসান হানিফ, সেই হিসাবে হাসিনারও বেয়াই হন মাহবুবুল হাসান হানিফ। আবার জাহাঙ্গীর কবির নানক হচ্ছেন হাসনাত আবদুল্লাহর চাচাতো ভাই। তো হাসনাত আবদুল্লাহর চাচাতো ভাই হলে হাসনাত আবদুল্লাহ তার ফুফুতো ভাই, তার চাচাতো ভাই হাসনাত আবদুল্লাহ চাচাতো ভাই জাহাঙ্গীর কবির নানক, সুতরাং তিনিও তার আত্মীয় সেই হিসাবে। আবার এদিকে লিটন চৌধুরী, নিক্সন চৌধুরী, তারা সম্পর্কে ভাতিজা হন, অর্থাৎ ফুফুতো ভাইয়ের ছেলে। যদিও নিক্সন চৌধুরী আওয়ামী লীগ টিকিট পান নাই, পরে এমপি হয়েছেন স্বতন্ত্র, কিন্তু তারাও তার আত্মীয়। তবে আরো মজার ব্যাপার হলো যে বাংলাদেশের রাজনীতিতে দুটো বড় পরিবার, মানে বড় দল, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন হাসিনার নেতৃত্বে চলে আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। যদিও খালেদা জিয়া এখন অসুস্থ, কিন্তু সেই পার্টি লিড করছেন এখন তার ছেলে তারেক রহমান। এখন তারেক রহমানও কিন্তু শেখ হাসিনার আত্মীয়। এখন সেটা কিরকম আত্মীয় শুনে হয়তো সবাই অবাক হতে পারেন বা অবিশ্বাস করতে পারেন, কিন্তু ইটস ট্রু। কারণ তারেকের স্ত্রী আপনারা জানেন ডাক্তার জুবায়েদা,
এই জুবায়েদার খালু হচ্ছেন ফরিদপুরের হিরু মিয়া, বিখ্যাত পরিবারের মানুষ হিরু মিয়া। এই হিরু মিয়া হচ্ছেন বঙ্গবন্ধুর ফুফাতো ভাই, অর্থাৎ বঙ্গবন্ধুর ফুফাতো ভাই হচ্ছে ডাক্তার জুবায়েদার খালু। তো খালু হলে তারেকের খালু শ্বশুর, তাহলে জুবায়েদা হন এক হিসাবে শেখ হাসিনার বোন লাগেন সম্পর্কে। তো তারেক জিয়া কি হন তাহলে? ভগ্নিপতি শেখ হাসিনার। যদিও সম্পর্কটা একটু দূরের হয়ে যায়, কিন্তু আত্মীয়, ইটস ট্রু। তো এখন মানুষ যে বলে যে তারা সবাই খাতির এবং তারা সবাই আত্মীয়, বেয়াই, ঠিক আছে, কুটুম, চাচাতো ভাই, ফুফাতো ভাই। তো এখন দেখলেন তো রাজনীতিতে কতগুলো ডাল ছড়িয়ে যাচ্ছে, মানে তারা শুধু একটা পরিবারের হিসাব দিলাম শেখ হাসিনার, যে তার ডালপালা রাজনীতিতে কত কিছু, তাদের পরিবার কত বিস্তৃত। তো এখন যাই হোক, রাজনীতিতে একজন যদি আত্মীয়রা রাজনীতি করে, এটা কোনো দোষের কিছু না বা অন্যায় না, আইন বিরোধীও না। এখন কথা হচ্ছে আমাদের দেশে রাজনীতি করতে গিয়ে মানে স্বজনপ্রীতি হয়ে যায় বেশি। দেখা যায় রাজনীতিতে আসছেন, পরে তাদেরকে মানে স্পেস দিয়ে দেয় বেশি। যারা অনেক ত্যাগী আছে ওদের কোনো দাম দেওয়া হয় না, 2 দিন রাজনীতি করেই তাকে একটা মন্ত্রী বানায় ফেলে। তো এই হচ্ছে আমাদের দেশে সমস্যা। যাই হোক, কথা হলো যারা ত্যাগী, দেশপ্রেমিক, তাদের মূল্যায়ন করা হোক সব দলই, তাতে দেশ উপকৃত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।